ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথম দিন তো সবার একটু জয়েন করতে টাইম লাগছে। তো আমরা হচ্ছে নেক্সট দিন থেকে ইনশাল্লাহ অনলাইন ক্লাস হইলে আমরা একটু আগে থেকে জয়েন করার চেষ্টা করব। হ্যাঁ, আর আমি হচ্ছে ফার্স্ট আরেকটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করছিলাম, পরে দেখি যে হচ্ছে আমাদের দেশ পলিটেকনিকের একটা ইমেল আছে, এটা দিয়ে হচ্ছে জয়েন করছি আর কি, এই জন্য একটু লেট। তাছাড়া আমিও চেষ্টা করব হচ্ছে একদম টাইমলি জয়েন করতে, আমার ইনশাল্লাহ লেট হবে না। সো সরি টু এভরিওয়ান। আমাদের আজকের সেশনটা তাহলে আমরা শুরু করতে পারি। আচ্ছা, সবাই একটু মাইক্রোফোনটা সাইলেন্ট রাখবেন, যদি কথা বলতে হয় তাহলে হচ্ছে তখন জাস্ট মাইক্রোফোনটা অন করবেন, আদারওয়াইজ হচ্ছে মাইক্রোফোন এবং ভিডিও ক্যামেরা দুইটাই অফ রাখবেন, ঠিক আছে? তো আমাদের আজকের সেশনটাতে হচ্ছে আমরা অনলাইন এবং অফলাইন দুইজন যারা আছি, মানে সবাই হচ্ছে জয়েন করেছি, তাই না? টোটাল কতজন আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা, 14 জনই আছেন। তাহলে হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার দিলাম। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এই শীটটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখেন, আমাদের হচ্ছে ব্যাচ 2 নাম্বার ব্যাচটা আর কি দুইটা ভাগে হচ্ছে আমরা এটাকে ভাগ করে ফেলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যেহেতু অনেকে বলেছেন তাদের অনলাইনে সুবিধা হয় এবং অনেকে বলেছেন অফলাইনে সুবিধা হয়, তো এই জন্য আমরা অনলাইনের একটা ব্যাচ এবং অফলাইনের একটা ব্যাচ করতেছি, কিন্তু ব্যাচ এটা 2 নাম্বার ব্যাচের সাথে থাকবে, অর্থাৎ একই দিনে দুইটা ব্যাচেরই ক্লাস, মানে অনলাইনে ক্লাস হবে, অফলাইনেও ক্লাস হবে। তো অনলাইনে যারা পারবেন তারা শুধুমাত্র অনলাইনে জয়েন করবেন, যারা অফলাইনে পারবেন তারা শুধুমাত্র অফলাইনে আসবেন, ঠিক আছে? সো মাল্টিপল জায়গায় যাওয়ার দরকার নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এই ভাগটা করা হয়েছে। এবং মানে যারা অনলাইনে থাকবেন যারা অফলাইনে থাকবেন তাদের সবারই অ্যাসেসমেন্ট একই সাথে একই দিনে হবে, শুধু জাস্ট ক্লাস নেয়ার স্টাইলটা হচ্ছে 2 দিনে আমরা করতেছি। আর এটা ইনশাল্লাহ হচ্ছে আহ আমরা চাচ্ছিলাম যে হচ্ছে এই মাসের ভিতরে শেষ করতে, তো এটা টপিকটা একটু আবার আপডেট করতে হবে। আমরা যদি এখানে একটু দেখি তাহলে হচ্ছে বলতেছি, এটা হচ্ছে অনলাইনে হচ্ছে আছেন মোহাম্মদ তোফায়েল ভুইয়া। আমি নাম ডাকলে একটু রেসপন্স করেন। আছেন স্যার মোহাম্মদ তোফায়েল ভুইয়া? জি ম্যাম। আচ্ছা, কানিজ ফাতেমা শান্তা আছেন? আচ্ছা, মোহাম্মদ আশফাকুর রহমান। জি আছি। আচ্ছা, তারপরে হচ্ছে কানিজ ফাতেমা আখি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আছেন হচ্ছে, আচ্ছা বৃষ্টি, আপনি কাইন্ডলি একটু মাইক্রোফোনটা অফ করেন, বৃষ্টি। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আছেন জাহিদ হাসান। জাহিদ হাসান আছেন? ও একটু বাড়িতে আছে, ও হচ্ছে অনলাইনে আজকে জয়েন করবে না। আচ্ছা, মোহাম্মদ বিল্লাল হোসেন। জি ম্যাম, আছি আমি। আচ্ছা, সাগর আহমেদ। জি আমি। সোনোয়ারা ম্যাম আছেন? আচ্ছা, তো এইখানে যে হচ্ছে 7 জন বা 8 জন আছেন তারা হচ্ছে অনলাইনের জন্য বলেছিলেন, তো সেই 8 জনকে হচ্ছে অনলাইনে রাখা হয়েছে। তো আপনারা প্রত্যেকদিন হচ্ছে এরকম 7:30টার সময় হচ্ছে অনলাইনে ক্লাস শুরু হবে, আপনারা কাইন্ডলি 7:20-এর ভিতরে জয়েন করে ফেলবেন। হ্যাঁ, এই 8 জন। বাকি যারা আছেন তাদের জন্য হচ্ছে অফলাইন, তারা হচ্ছে ক্লাস করবেন দেশ পলিটেকনিকে এসে। ক্লাস শুরু হবে হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত, ঠিক আছে? বৃষ্টি আক্তার আছেন? বৃষ্টি আক্তার আছেন তো মনে হয়। তারপরে হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান। জি ম্যাম, আছি।
কানিজ ফাতেমা ম্যাম, যার হচ্ছে ডাকনাম নাই যেহেতু 3 জন হয়ে গেছেন। আচ্ছা, কানিজ ফাতেমা ম্যাম আছেন? হ্যালো, উনি হয়তো নাই। মোহাম্মদ মশিউর রহমান আকিব আছেন কি? আচ্ছা, মোহাম্মদ আতিকুর রহমান। আচ্ছা, রোশনি আক্তার। রোশনি আক্তার। জি ম্যাম আছে। মোহাম্মদ আসিফ। মোহাম্মদ আসিফ। আচ্ছা, ইনারা 2 জন নাই। এখান থেকে ছিলেন না হচ্ছে জাহিদ হাসান ছিলেন না, আর বাকি সবাই ছিলেন। অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়ে গেল। আচ্ছা, সোনোয়ারা ম্যাডামও ছিলেন না। ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্সও নেওয়া হয়ে গেল। আমরা হচ্ছে যদি টপিক ওয়াইজ যাই তাহলে হচ্ছে এখানে আমাদের টপিক গুলো দেওয়া আছে। এই শিডিউলটা আমি আপনাদেরকে আবার দিয়ে দিব, যেখানে ডেট আর টাইমটা একটু জাস্ট চেঞ্জ হবে, যেহেতু 25 তারিখের ভিতরে আমার ক্লাসগুলো শেষ হবে এবং 25 থেকে লাস্টের যে 5 দিন 25, তারপরে হচ্ছে 26, 27, 28, 29, 30 বা 31 পর্যন্ত যদি যাই, এই ক্লাসগুলো হবে হচ্ছে ফেস টু ফেস ওরিয়েন্টেশন। হ্যাঁ, তো আমাদের টপিক গুলো আমরা এভাবে ভাগ করছি যে আমাদের যেহেতু টোটাল 12টা সিবিএলএম পড়তে হবে, যদিও এনএসডি তে বলে হচ্ছে 11টা সিবিএলএম, একটা হচ্ছে মার্চ করা, তবে হচ্ছে আমরা বিটিবির সিবিএলএমটাই ফলো করব। তো সেই টপিক অনুসারে আমাদের এই যে ইউনিট অফ কম্পিটেন্সি এবং হচ্ছে সিবিএল এর নামটা আমাদের টপিকে লেখা আছে। হ্যাঁ, তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে 1 নাম্বার। তো এভাবে করে হচ্ছে এমসিকিউ এক্সামটা হবে হচ্ছে আপনাদের ক্লাস 3 তে। যারা অনলাইনে আছেন তাদের এক্সাম অনলাইনে হবে, যাদের হচ্ছে অফলাইনে আছেন তাদের এক্সাম অফলাইনে হবে। তো এটা আমরা হচ্ছে ওইভাবে করে ভাগ করে দিব, কোনো সমস্যা নাই, আশা করি কোনো প্রবলেম হবেও না। এরপরে আছে হচ্ছে যে 3 নাম্বার সিবিএলএম, এরপরে 2, 5, 6 এভাবে করে হচ্ছে সিবিএলএম গুলো ভাগ করে দেওয়া আছে। এরপরে এই যে নীল দাগ করা যেগুলো আপনাদের ডেলিভারি প্ল্যানের ভিতরেও দেখবেন নীল দাগ করা আছে। তো নীল দাগ মানে হচ্ছে আমাদের ওই দিন এক্সাম হবে, অর্থাৎ এমসিকিউ এক্সামটা হবে অথবা রিটেন টেস্টটা হবে। এরপরে আসতেছে হচ্ছে সবুজ দাগ যেগুলো, সেগুলোতে থাকবে হচ্ছে সিবিএলএম এর ওভারভিউ এবং হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস। এরপরে দেখেন আবার আছে হচ্ছে 2টা নীল দাগ, অর্থাৎ সেই 2টাতে হচ্ছে আমাদের প্রবলেম সলভিংও থাকবে, সাথে আমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্টটাও হয়ে যাবে, অর্থাৎ পুরো কোশ্চেন আনসার যেমন করে আসে এমসিকিউ রিটেন দুইটাই হচ্ছে এই 2 দিন হবে। এরপরে আসতেছে হলুদ দাগের যেগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে আমাদের ফেস টু ফেস ওরিয়েন্টেশন ক্লাস, অর্থাৎ যারা অনলাইনে আছেন এবং যারা অফলাইনে আছেন তাদের সবাইকে এই লাস্টের 5টা দিন, আর 5 দিন না পারলেও লাস্টের শেষের 3 দিন আপনাদেরকে হচ্ছে ফেস টু ফেস আসতেই হবে। আর যদি এটা মিস করেন তাহলে হচ্ছে আপনাদেরই মিস, কারণ এখানে আমাদের একটা এভিডেন্স গাইড বানাইতে হয়, মানে একটা বইয়ের মতো। সেই এভিডেন্স গাইডটা বানানোই হচ্ছে এই 5 দিনের মেন উদ্দেশ্য। এবং হচ্ছে আমরা যেহেতু ট্রেনার পার্টের ডেমনস্ট্রেশন দিব, মানে আমাদের ডেমনস্ট্রেশন হবে হচ্ছে 2টা পার্টে, ট্রেনার পার্ট এবং অ্যাসেসর পার্ট দুইটাই, যেহেতু সিবিটি এন্ড এ। হ্যাঁ, তো আমাদের ট্রেনার পার্টের জন্য হচ্ছে আমাদের প্রেজেন্টেশন স্লাইড বানাতে হবে। তো সেই প্রেজেন্টেশন স্লাইড, এভিডেন্স গাইড এবং আমাদের যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট গুলো আছে অর্থাৎ এমসিকিউ এবং রিটেন, সেগুলোর জন্য আমরা প্রিপারেশন নিতে থাকবো। তারপরে ডেমনস্ট্রেশন কিভাবে দিতে হয়, কিভাবে কি বলতে হয়, সেই ব্যাপারগুলো নিয়েও এই 5 দিন আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, তো এখানে যাদের পসিবল হবে মিনিমাম 3 দিন তারা হচ্ছে আসবেন, আর যাদের পসিবল হবে 5 দিনে আসার চেষ্টা করবেন 5 দিনে আসতে, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট থাকলো। তো এই হচ্ছে মোটামুটি ধরেন যে আমাদের সিলেবাসটা আমরা কিভাবে শেষ করব, এবং এটা ডেলিভারি প্ল্যানও আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে আমরা আমাদের হ্যালো, ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি মনে হয় মেট্রোতে আছেন। আচ্ছা, অ্যাসেসমেন্টের তারিখ না, ওকে ওকে ওকে। অ্যাসেসমেন্টের তারিখ হচ্ছে আমরা শেষের দিকে যে হচ্ছে কনফার্ম করে দিতে পারবো। তবে আমরা চাচ্ছিলাম যে হচ্ছে 31 তারিখ, যেহেতু 1 তারিখের ভিতরে বা 31, 1 তারিখ এটার ভিতরে হচ্ছে নিয়ে নেওয়ার। তবে অ্যাসেসমেন্ট গুলো হচ্ছে বৃহস্পতিবার দিন হয়, বৃহস্পতি, শনি,
রবি সোম এই 3 দিন হচ্ছে অ্যাসেসমেন্ট হয় ইউজুয়ালি। তো আমরা হচ্ছে এরকম ডেট যখন আসবে, হয়তো বৃহস্পতিবার যদি হয় তাহলে হচ্ছে 2 তারিখে যে পড়বে, তো এটা পরে জানাতে পারবো আর কি। হয়তো অত লেট হবে না, আমরা এই মাসের মধ্যে হয়তো হয়ে যাবে, অথবা 1-2 তারিখের দিকে যাইতে পারে এরকম আর কি। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো ম্যাম কোশ্চেন? জি ম্যাম জি। আমরা যারা অফলাইনে ক্লাস করব তারা কি আর অনলাইনে এখানে আসতে হবে? না না না, যারা অফলাইনে তারা শুধুমাত্র অফলাইনে, যারা অনলাইনে তারা শুধুমাত্র অনলাইনে। ডাবল ক্লাস করার কোনো প্রয়োজন নাই, কারণ সেম দিন সেম টপিকে সেম ক্লাস নেওয়া হবে। আপনাদের ডেলিভারি প্ল্যানেও দেখলেন না যে যে এখানে আমি শেয়ার করলাম, আচ্ছা এই যে দেখেন আচ্ছা টপিক ম্যাম, গুলো দেখেন একদম সেম। ঠিক আছে, টপিক ম্যাম অনলাইনেও আরেকটা যা সেম, প্রশ্ন অফলাইনেও। জি জি। আরেকটা প্রশ্ন, কারণ সবাই ব্যস্ততার মধ্যে থাকে, কোনো কারণে কোনো একটা ক্লাস যদি কারো গ্যাপ বা মিস হয়ে যায়, ওই ওই ক্লাসটা কি কোনো রিকভারি করার সুযোগ আছে? যদি হচ্ছে আপনি অফলাইনে মিস দেন তাহলে আপনি অনলাইন করতে পারবেন, কিন্তু আপনি যদি অনলাইনে মিস দেন তাহলে ওইটার আর সুযোগ হয়তো বা হবে না। কারণ হচ্ছে অনলাইনে ক্লাসগুলো আমরা এক এক দিন এক এক টপিক গুলো ওয়াইজই ধরে যাব, কিন্তু অফলাইনে যদি মিস দেন তাহলে হচ্ছে ওই দিন অনলাইনে করার একটা সুযোগ থাকবে। যেহেতু অফলাইনের ক্লাসটা হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত, আর জি অনলাইনের ক্লাস হচ্ছে 7:30 থেকে, তো আপনি যদি ওই 2টার ক্লাস মিস করে আপনি 7:30 জয়েন করতে পারবেন। কিন্তু অনলাইনে যদি হচ্ছে এই যে আজকের ক্লাসটা যারা মিস করছে তাদের এই যে রিভিউটা থাকতেছে, তা এখন দেখেন যদি একদম নতুন টপিক শুরু হয়ে যায় তখন আর ওই টপিকটা রিকভার করা একটু টাফ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি বলবো যে একটু কষ্ট করে অনলাইনে আপনারা ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর ভিডিও থাকবে, সো ভিডিও রেকর্ডিংটা আপনাদের একটা সাপোর্টিভ হিসেবে কাজ করবে। তো ফার্স্টের কথা হচ্ছে আপনি একটু ভিডিওটা দেখে নিবেন, দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে দেন আমাকে কোশ্চেন গুলো করতে পারেন, আমি ট্রাই করবো এটা কভার করে দিতে। হ্যাঁ, বাট পুরো ক্লাসটা আবার করার কোনো সুযোগ থাকতেছে না অনলাইনের ক্ষেত্রে। আচ্ছা, ম্যাম পরবর্তীতে একটা আমরা কথা জানার ছিল। ভিডিওটা আসলে দেখতে পাবো, তাই তো ম্যাম? জি জি, ভিডিওটা দেখতে পারবেন, ভিডিওটা দেখে হ্যাঁ, নিতে পারবেন, সেটা আপনাদের সুবিধা হবে। ম্যাম আমার একটা ওকে কথা ম্যাম, ছিল আর থ্যাংক কি। ইউ। জি ওই ধরেন মনে করেন যে আমরা এই যে আপনি যে মনে করেন যে কথা বলতেছেন এটা কি ভিডিও হবে? জি, ভিডিও হচ্ছে, ভিডিও আচ্ছা, রেকর্ডিং পরে কি হচ্ছে। আমাদের কি গ্রুপে দিয়ে দিবেন এগুলা? জি জি জি, সাদাত স্যার যদি এই ব্যাপারে একটু বলতেন। এটা আমি হচ্ছে ভিডিও আপলোড করে আপনাদের হচ্ছে লিংক দিয়ে দিব, যাতে করে হচ্ছে আপনারা এগুলা হচ্ছে পরে দেখে নিতে পারেন। হ্যাঁ স্যার, এটা দিলে আমাদের অনেক আর কি ভালো হতো। ধরেন আমরা মানে এখন বুঝলাম না, পরে যদি আবার রিপিট দেখি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে আর কি। জি, এজন্যই ভিডিওটা সমস্যা নেই। আমাদের মাথায় রাখা হয়েছে আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এনিথিং এলস? ওকে, না থাকলে তাহলে আমি হচ্ছে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, ক্লাস শুরু করে দেই। স্ক্রিন তো শেয়ার করছিলাম, হচ্ছে আবার বন্ধ হয়ে গেছে। ওকে, আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে সিবিএলএম গুলো দেওয়া হয়েছে কিনা? জি দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে না? সিবিএলএম, ওল্ড সিবিএলএম এই যে 12টা, এবং হচ্ছে নিউ সিবিএলএম এই 12টা দেওয়া হয়েছে তো, তাই না? জি দেওয়া হয়েছে। ওকে, আপনারা কি দেখছিলেন সিবিএলএম গুলো ওপেন করা? আচ্ছা, ওপেন করে দেখা হয় নাই, ঠিক আছে, সমস্যা নাই। আহ আজকে হচ্ছে 1 নাম্বার সিবিএলএম, যেটা কিনা ইউনিট অফ কম্পিটেন্সি বলা হচ্ছে 1 নাম্বার। এই যে সিবিএলএম এর উপরে যে কথাটা লেখা, এটাই হচ্ছে সিবিএলএম এর নাম, ওয়ার্ক এফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। এটাই হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি এবং এটার নাম। আচ্ছা, ইউনিট অফ কম্পিটেন্সিটা কি, সিএস কি, সেটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বলবো না। সিএস আমার কাছে আসলে এখন নামানো নাই, নামাইতে ভুলে গেছি, নাকি আছে মনে হয়, না এপিসি তে নাই, এপিসি তে নাই। আমি একটু নামায় তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো না, ওখানে হচ্ছে টোটাল 11টা ইউনিট অফ কম্পিটেন্সি আমাদের হচ্ছে আছে। সেই অনুসারে হচ্ছে প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সি কে নিয়েই হচ্ছে এক একটা সিবিএলএম করা হয়েছে। এখন ইউনিট অফ কম্পিটেন্সি কি, সিবিএলএম কি, এই ব্যাপারগুলো তো ধরেন যে আমরা টার্মিনোলজির সাথে পরিচিত না, তো সেটার জন্যই হচ্ছে আজকে আমরা 1 নাম্বার সিবিএলএমটা শুরু করতেছি এইভাবে। তো আমি যদি বলি যে আপনারা একটু কাইন্ডলি নোট করে রাখবেন, টিবেট সেক্টর জিনিসটা কি বা জায়গাটা কোথায়।
এটা হচ্ছে পুরানো সিভিএলএমটা আমি হচ্ছে আগে শুরু করতেছি। এই যে টিভেট সেক্টর, টিভেটের ফুল ফর্ম কি জানা আছে? টিভেটের ফুল ফর্মটা কি কেউ জানেন? কাইন্ডলি রেসপন্স করতে হবে, চুপচাপ বসে থাকলে হবে না। আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই না বলবেন, জেনে থাকলে হ্যাঁ বলবেন বা রেসপন্স করবেন। দেখেনি? জানা আচ্ছা, আছে ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, অথবা অনেকে বলে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, দুইটা এন্ড হচ্ছে যোগ করে হচ্ছে অনেকে বলে। তো টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিংটাই হচ্ছে টিভেট। এই টিভেট সেক্টরটা হচ্ছে কাজ করে কারিগরি শিক্ষাকে নিয়ে। হ্যাঁ, কারিগরি শিক্ষা বা হচ্ছে স্কিল, যে হচ্ছে দক্ষতা, এগুলো নিয়ে হচ্ছে টিভেট সেক্টর কাজ করে। টিভেট সেক্টর হচ্ছে একটা ডাইভার্স সেক্টর, অর্থাৎ বিস্তৃত একটা সেক্টর। এই সেক্টরে আমরা যারা হচ্ছে আছি তারা হচ্ছে কাজ করতেছি, ধরেন যে এরকম পলিটেকনিক গুলো আছে, টিটিসি গুলো আছে, টিটিসি পলিটেকনিক এগুলোর সাথে তো আমরা পরিচিত নাকি? জি জি ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম কয় ধরনের এটা জানি আমরা? জেনারেল এডুকেশন সেক্টর, টেকনিক্যাল বা কারিগরি সেক্টর, আর হচ্ছে মাদ্রাসা, তাই না? এই তিনটা সেক্টর। এখন জেনারেলের ভিতরে পড়ে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স। তারপরে কারিগরির ভিতরে আছে হচ্ছে ভোকেশনাল ডিপ্লোমা। তারপরে হচ্ছে আপনার ওই যে উন্মুক্ত শিক্ষা হচ্ছে একটা পড়ে। এরপরে হচ্ছে আপনার মাদ্রাসা লাইন, তো হচ্ছে মাদ্রাসা লাইনের দাখিল, এই যে এরকম পরীক্ষাগুলো হয় সেগুলো। তো এগুলো তো আমরা জানি যে প্রত্যেকটা লেভেলে একটা আরেকটা সমমান। হ্যাঁ, তাহলে এখানে সিবিটি সিস্টেমটা কোথা থেকে আসলো? সিবিটি সিস্টেমটা আসছে হচ্ছে এনটিভিকিউএফ থেকে, অর্থাৎ এটা হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে বিটিবি দ্বারা পরিচালিত হইতো। বিটিবি হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এই জিনিসটাকে চেঞ্জ করে বিএনকিউএফ নাম দিয়ে এনএসডিএ হচ্ছে নিয়ে আসছে। অর্থাৎ এই কোয়ালিফিকেশন যে ফ্রেমওয়ার্কটাকে তারা হচ্ছে নাম চেঞ্জ করে নিয়ে আসছে হচ্ছে বিএনকিউএফ। লিখে রাখেন একটু কষ্ট করে, বিএনকিউএফ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এটা ছিল হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল এন্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, সেটাকে চেঞ্জ হয়ে আসলো হচ্ছে বিএনকিউএফ বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। আমরা অ্যাকচুয়ালি বিএনকিউএফ এর আন্ডারে হচ্ছে অ্যাসেসমেন্টটা দিব, এবং হচ্ছে এটা পরিচালনা করে কারা? এনএসডিএ, অর্থাৎ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি। ওকে, এই ব্যাপারটুকু তো ক্লিয়ার? জি ওকে, তাহলে হচ্ছে আমি আবার বলি, টিভেট হচ্ছে সেক্টর, বিএনকিউএফ অথবা এনটিভিকিউএফ হচ্ছে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অথবা একটা ফ্রেমওয়ার্ক, আর যে সিস্টেমে আমরা হচ্ছে যাব সেই সিস্টেমের নাম হচ্ছে সিবি সিস্টেম অথবা সিবিটিএনএস সিস্টেম। ঠিক আছে, এটাকে আবার ভাগ করা যায় যে হচ্ছে সিবিএ, সিবিটিএ অথবা সিবি, অর্থাৎ কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট যদি ফুল ফর্মটা আমরা বলি। অর্থাৎ সিবিটি এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের টাকে হচ্ছে পরিচালনা করার জন্য আমাদের যে লার্নিং ম্যাটেরিয়ালস গুলো লাগে সেগুলাকে আমরা বলতেছি সিবিএলএম, অর্থাৎ কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল। বই খাতা যেগুলো হচ্ছে আমরা পড়বো বা হচ্ছে যে বইগুলা, সেগুলাই হচ্ছে কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস। এখন কোশ্চেন আসতে পারে যে হচ্ছে কম্পিটেন্সি কাকে বলে? দেখেন, সিবিএলএম এর শুরুতেই হচ্ছে কম্পিটেন্সির একটা সংজ্ঞা দিয়ে দিছে তারা। তো আমরা যদি সেই অনুসারে যাই তাহলে কম্পিটেন্সিটা হচ্ছে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডের সমন্বয় হচ্ছে যে ব্যাপারটা, সেটাই হচ্ছে একজনের কম্পিটেন্সি। অর্থাৎ একজন ওয়ার্কারের কাজ করার যে দক্ষতা, কাজ করার অথবা একটা জব সম্পন্ন করার যে নলেজ, এবং জবটা সম্পন্ন করতে তার যে নলেজ এবং স্কিল লাগবে সেটা তো আছেই, সাথে তার যে অ্যাটিটিউডটা কেমন হবে, সেই তিনটার সমন্বয়ে হচ্ছে আমরা সেটাকে বলতেছি হচ্ছে কম্পিটেন্সি। এখানে শুধুমাত্র মানে নলেজ, স্কিল, অ্যাটিটিউড, শর্ট ফর্মে আমরা এটাকে কেএসএ বলে থাকি। তো কেএসএ যে হচ্ছে শুধুমাত্র কম্পিটেন্সির একদম যে মেন ব্যাপারটা শুধু সেটাই না, এটার সাথে আরো বেশ কিছু ব্যাপারও হচ্ছে থেকে থাকে। যেমন তার হচ্ছে প্রেজেন্ট করার একটা ব্যাপার, তার হচ্ছে সে কিভাবে হচ্ছে কাজটা করতেছে সেটার স্কিল, তারপরে হচ্ছে সে কতটুকু জানতেছে সেটা নলেজ, এগুলো বাদেও কম্পিটেন্সির আরো বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। তবে আমরা যেহেতু হচ্ছে সিবিটি বেস করে হচ্ছে আমরা আসি, সেহেতু হচ্ছে আমরা শুধুমাত্র এই তিনটাই আমরা মেন হিসেবে ধরবো।
যে তিনটা কম্পোনেন্ট, কম্পিটেন্সের কম্পোনেন্ট হচ্ছে তিনটা, নলেজ, স্কিল এবং হচ্ছে অ্যাটিটিউড। এন্ড কম্পোনেন্ট মানে কি? কম্পোনেন্ট অথবা এলিমেন্ট মানে হচ্ছে একটা বিষয় বস্তু হচ্ছে তৈরি করতে যেসব উপাদান লাগে, সেই উপাদানগুলোকে হচ্ছে কম্পোনেন্ট অথবা এলিমেন্টস বলা হচ্ছে। তাহলে কম্পিটেন্সির কম্পোনেন্ট অথবা এলিমেন্ট বলতে কি বোঝাবে? নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড, এই তিনটাকে আমরা প্রথমত বুঝাবো। হ্যাঁ, এটা একটু নোট করে রাখেন আপনারা। ওকে, তাহলে আমাকে কেউ একজন বলেন টিভেট মানে সেক্টর কোনটা, ফ্রেমওয়ার্ক কোনটা, সিস্টেম কোনটা এবং কম্পিটেন্সি কাকে বলে? আমাকে একজন একটু বলেন। হ্যালো, কারিগরি এবং দক্ষতা নিয়ে যেটা কাজ করে এটা হচ্ছে টিপিএড। আর টিভেট। ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, আর ফ্রেমওয়ার্ক হচ্ছে বিএনকিউএফ, যেটা ওকে, এটা হচ্ছে বিএনকিউএফ। আর এই যে এটা নলেজ, পরিচালনা করে কারা? বিএনকিএফ এটা কারা? এটা পরিচালনা করে আপনার টিপিএড সেক্টরে। না না, বিএনকিউএফ পরিচালনা করা হচ্ছে এনএসডিএ, এনএসডি, হ্যাঁ হ্যাঁ। এনএসডিএ, আর এনটিভিকিউএফ পরিচালনা করা হচ্ছে বিটিইবি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ওকে, তারপরে আর বলেন তারপরে। নলেজ, স্কিল আর অ্যাটিটিউড, হুম, এটা আপনার এই তো আরেকটু রিপিট করতেন একটু এটা। কম্পিটেন্সি, নলেজ, স্কিল আর অ্যাটিটিউডের সমন্বয় হচ্ছে কম্পিটেন্সি, অর্থাৎ সিবিটি সিস্টেম। সিবিটি সিস্টেমটাকে হচ্ছে যদি আমরা বর্ণনা করি তাহলে সেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। এই যে দেখেন এখানে শর্ট ফর্মটা দেয়া আছে, অ্যাব্রিভিয়েশন দেয়া আছে, এই যে সিবিটিএনএ। ঠিক আছে, ম্যাম স্ক্রিনটা চলে গেছে। স্ক্রিন চলে গেছে? দেখা যাচ্ছে এখন? জি ম্যাম, আসছে। আচ্ছা, ওকে। সিবিটিএনএ অর্থাৎ কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে আমাদের সিস্টেম। এই সিস্টেমটা হচ্ছে যখন জানতেছি তখন হচ্ছে আমরা কম্পিটেন্সি কাকে বলে সেটা সংজ্ঞায় চলে গেছি। ঠিক আছে, সেই সংজ্ঞাটা কি? নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। কোনো ওয়ার্কারের কোন একটা জব সম্পন্ন করার জন্য তার যে স্কিল, নলেজ এবং অ্যাটিটিউড, তাকেই হচ্ছে কম্পিটেন্সি বলা হচ্ছে। বুঝতে পারছি? জি ম্যাম। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আবার রিপিট করতেছি। টিভেট হচ্ছে সেক্টর, বিএনকিউএফ হচ্ছে ফ্রেমওয়ার্ক, অর্থাৎ একটা কাজ পরিচালনা করার জন্য তো আমাদের ফ্রেমওয়ার্ক লাগে, তাই না? সেটা হচ্ছে বিএনকিউএফ, অর্থাৎ কিছু নীতিমালা আছে, কিছু হচ্ছে কারা কে পরিচালনা করবে, কিভাবে সেক্টরটা চালাবে, কোয়ালিটি অ্যাসিওরেন্স কারা হবে, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে বিএনকিউএফ কাজ করতেছে। এটা পরিচালনা করতেছে হচ্ছে এনএসডিএ। আর যে সিস্টেম, সেই সিস্টেমটাকে বলা হচ্ছে সিবিটিএনএ। ঠিক আছে, আর সিবিটিএন এর ফুল ফর্ম হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। তাহলে কম্পিটেন্সি কাকে বলা হচ্ছে? কম্পিটেন্সি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একজন ওয়ার্কারের একটা কাজ করার নলেজ, স্কিল এবং হচ্ছে অ্যাটিটিউড, এই তিনটার সমন্বয়ে হচ্ছে তার কম্পিটেন্সি, মানে তার এবিলিটি। এখন স্কিল কাকে বলে? স্কিল মানে হচ্ছে এবিলিটি টু ডু দা ওয়ার্ক। ঠিক আছে, এই সত্য একটা কথা হচ্ছে আমরা শিখে লাগবে, এবিলিটি অর ট্যালেন্ট, সেটাকেই বলা হচ্ছে স্কিল। ঠিক আছে, কোন একটা কাজ করার যে হচ্ছে ক্ষমতা, সক্ষমতা, তাকেই হচ্ছে বলা হয় দক্ষতা, অথবা যে ট্যালেন্ট সেটাকে বলা হচ্ছে দক্ষতা বা স্কিল। এরপরে চলে আসতেছে নলেজ। নলেজ মানে হচ্ছে নো হাউ, মানে জিনিসটা হচ্ছে আমার জানতে পারা, সেটাই হচ্ছে নলেজ। আর অ্যাটিটিউড কাকে বলে? বিহেভিয়ার। ঠিক আছে, বিহেভিয়ারকে বলে হচ্ছে অ্যাটিটিউড। তাহলে এই তিনটার সঙ্গে আমরা জানতেছি। এটা যদি আমরা কোন একটা উদাহরণ দিয়ে বলি তাহলে জিনিসটা এরকম করে দাঁড়ায় যে ধরেন যে চা বানানোর উদাহরণ। এটা আমি সব জায়গায় দেই, চা বানানোর উদাহরণ। যদি একটা ধরেন যে আপনার কাজ হচ্ছে চা বানানো, এটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, কাজটা কি, জবটা কি? জব হচ্ছে চা বানানো। এখন জবটার করতে আমার কি কি লাগবে? নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড লাগবে। তাইলে নলেজ এখানে কোনটা প্রথমে আসতেছে? নলেজ, KSA, নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড।
এই নলেজটা হচ্ছে চা বানাইতে আমার কি কি লাগবে, কি কি উপাদান লাগবে, চাটা কিভাবে গরম করতে হবে, চিনি কতটুকু দিতে হবে, পানি কত টেম্পারেচারে গরম করতে হবে, এই যে যে জানার বিষয়গুলা, এইগুলা হচ্ছে আমার নলেজ। ঠিক আছে। স্কিল কোনটা? স্কিল হচ্ছে চা যে আমি বানাচ্ছি, স্টেপ বাই স্টেপ আমি যে কাজগুলা করতেছি। ফার্স্টে কি করলাম, চুলা ধরাইলাম, তারপরে হাঁড়িতে পানি দিলাম, তারপরে চা পাতা দিলাম, তারপরে এটা গরম হইলো, এটা ফুটলো, তারপরে হচ্ছে যে চা যে হইলো, দেন হচ্ছে আমি এটাকে কাপে দিলাম, তারপরে হচ্ছে চিনি মিশাইলাম, দুধ মিশাইলাম। এই যে কাজগুলা করতেছি সেইগুলা হচ্ছে আমার স্কিল, অর্থাৎ দক্ষতা, আমি কাজটা কিভাবে করতেছি। ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাটিটিউডটা হচ্ছে এই যে চা বানাইতে যে আমি কিচেনটাকে কি নোংরা করে ফেলছি, নাকি আমি গুছায় কাজ করছি, এবং চাটা কি কিভাবে আমি সার্ভ করতেছি, একটা সুন্দর কাপে দিচ্ছি নাকি হচ্ছে একটা ভাঙা কাপে দিচ্ছি, তারপরে চা কতটুকু পরিমাণ দিচ্ছি। বড় একটা কাপের ভিতরে ওই তলায় একটুখানি চা হচ্ছে আমি দিয়ে রাখলাম, এটা কি আমার অ্যাটিটিউডের ভিতরে পড়বে? অবশ্যই পড়বে। কারণ কি, তাহলে এটা হচ্ছে আমার অ্যাটিটিউডটা কি ভালো, নেগেটিভ হইলো না, নেগেটিভ হইলো, পজিটিভ হইলো না। আমি যদি চাটা মোটামুটি একটা পরিমাপ মতো একটু ধরেন যে কাপটা যেরকম আছে সেই কাপ অনুসারে হচ্ছে চাটাকে ঢালি, দেন হচ্ছে খুব সুন্দর করে মুছে তারপরে সেই জিনিসটাকে যদি হচ্ছে প্রেজেন্ট করি, তাহলে এটা হচ্ছে আমার তখন পজিটিভ একটা অ্যাটিটিউড হবে। ঠিক আছে। তাহলে এই ব্যাপারটাকেই বলা হচ্ছে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। ফুড এন্ড বেভারেজের কেউ আছেন? তাদের হচ্ছে চা বানানো, কফি বানানো এগুলো থাকে। আছেন কেউ ফুড এন্ড বেভারেজের? নাই মনে হয়। আচ্ছা, তো এটাই হচ্ছে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড একটা জবের ক্ষেত্রে। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারলাম কি না? জি বুঝতে পারছি। তাহলে বুঝতে আপনি, পারছি। তাহলে আমি একজনের নাম ডাকবো, সে আমাকে একটা উদাহরণ দিয়ে, তার অকুপেশনের উদাহরণ দিয়ে হচ্ছে আমাকে বলবেন। অনামিকা বিশ্বাস আছেন? অনামিকা বিশ্বাস। আচ্ছা, আপনার নাম তো অনলাইন অফলাইন কোথাও দেখলাম না, রেসপন্সও করতেছেন না। আচ্ছা ঠিক আছে। আশফাকুর রহমান আছেন? আশফাকুর রহমান। ওকে, নাই। আহ এখানে তো কানিজ ফাতেমা তিনজন। কানিজ ফাতেমা যার হচ্ছে ডাক্তার নাই, সে বলেন তো দেখি। উনিও নাই। আচ্ছা, কানিজ ফাতেমা আখি, আপনি আছেন? জি জি আছি। ওকে, তাহলে আপনার অকুপেশন কোনটা? ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। ওকে, খুব ভালো। তাহলে আপনি হচ্ছে আপনার একটা যে কোনো জবের উদাহরণ দিয়ে আমাকে বলেন যে এখানে নলেজ কোনটা, স্কিল কোনটা, অ্যাটিটিউড কোনটা। যেমন হচ্ছে আমি কোনো যদি ওয়েব পেজ ডিজাইন করি, সো ডিজাইন করার জন্য কি কি লাগে, মানে কিভাবে কি প্রসেস করতে হবে, সেটা হচ্ছে আমার নলেজ। হুম, স্কিল হচ্ছে আমি কি কাজটা করতে পারছি, এটা হচ্ছে স্কিল। আর হচ্ছে অ্যাটিটিউড হচ্ছে কাজটাকে গুছিয়ে করছি কিনা, মানে কাজটা প্রপারলি হয়েছে কিনা, মানে সব প্রেজেন্টেশনে ঠিকভাবে দিয়েছি কিনা, এটা হচ্ছে আমার অ্যাটিটিউড। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি যেহেতু হচ্ছে আইটি সেক্টরে, আপনার অ্যাটিটিউডটা তাহলে কোথায় হবে? মানে আমি কাজটা গুছিয়ে করেছি কিনা, মানে আমার পিসি শাটডাউন ঠিক মতো করেছি কিনা, বা প্রেজেন্টেশন ঠিক মতো হয়েছে কিনা, সেগুলো হবে মেবি। সেগুলা, আচ্ছা। যেহেতু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, আপনার হচ্ছে নেটিকেট নামে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার অ্যাটিটিউডের মধ্যে পড়বে। নেটিকেট কথাটা সাথে পরিচিত কিনা? না। আচ্ছা, নেট এবং এটিকেট, এটিকেট বলতে কি বোঝায়? এটিকেট বলতে বোঝায় হচ্ছে একজন মানুষের রিকোয়ার্ড অ্যাটিটিউড কেমন হবে, তার সে হচ্ছে ভদ্রতা, সভ্যতা, আচরণ, এই ব্যাপারগুলোকে হচ্ছে বলা হয় এটিকেট। হ্যাঁ, নেট এবং এটিকেট দুইটাকে একসাথে করে যে স্ল্যাংটা ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে নেটিকেট। এখন ইন্টারনেট ইউজ করার যে হচ্ছে আচার ব্যবহার, ইন্টারনেট ইউজ করার যে আচার ব্যবহার, এটা হচ্ছে নেটিকেট বলা হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তাহলে আপনাকে যখন স্পেসিফিকলি বলা হবে, যারা আইটিতে আছেন সবাইকেই বলতেছি, এবং যারা স্পেশালি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে আছেন তাদের জন্য হচ্ছে নেটিকেট কথাটা হচ্ছে রিকোয়ার্ড অ্যাটিটিউড, অর্থাৎ অ্যাটিটিউডের ভিতরে হচ্ছে নেটিকেট কথাটা আপনাকে বলতে হবে। ওকে, জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটার বানানটা একটু দেখে নিবেন সার্চ দিয়ে। জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মোহাম্মদ আকিব আছেন কি?
মোহাম্মদ আকিব, আচ্ছা নাই। মোহাম্মদ ভুইয়া, জি ম্যাম। আচ্ছা তাহলে জি আপনার ম্যাম, শুনতে পাচ্ছেন? অকুপেশন কোনটা? জি, আপনার অকুপেশন কোনটা? জি, আমি মোবাইল সার্ভিসিং এ আছি। ওকে, তাহলে আপনি হচ্ছে বলেন নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড কোনটা হবে, যে কোনো একটা জব ধরে বলেন। জি আচ্ছা, অ্যাটিটিউডটা আমার কাস্টমারের সাথে কনভারসেশন, প্রথম কথা থেকে বলাটা, প্রথম এটা আমার থেকে কাছে। না না, প্রথম থেকে বলতে হবে। প্রথমে নলেজ, তারপরে স্কিল, তারপরে অ্যাটিটিউড। আচ্ছা, নলেজ, আমার কাছে যেহেতু আমি মোবাইল সার্ভিসিং বা মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার, আমার মোবাইলের কাজ সম্পর্কে আইডিয়া আছে কিনা এটা আমার নলেজের মধ্যে পড়ে। স্কিল, আমি কাজটা কিভাবে করতেছি, কাজটা হ্যালো, কিরকম, আমি কি রেগে হ্যালো। না কনফিউজ ভাবে কথা বলতেছি, এটা স্কিলের, এটা আপনার অ্যাটিটিউডের মধ্যে পড়ে। এম আই রাইট? আচ্ছা, জি জি রাইট। তবে আপনার স্কিলের পার্টটা আমি শুনতে পারি নাই, নেট হচ্ছে ডিস্টার্ব করতেছিল এই কারণে হয়তোবা। স্কিলটা ম্যাম আমার কাজ করা, আমি কিভাবে কাজ করতেছি, আমার কাজের দক্ষতাটা কেমন, আমি এই কাজটা পারবো কিনা, আমার কাজটা গুছানো আছে কিনা, আমি গুছিয়ে করতে পারতেছি কিনা, এটা স্কিলের মধ্যে পড়ে। এটা হচ্ছে আপনি যেমন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছেন কিনা, এটাই হচ্ছে আপনার স্কিল। ওকে, থ্যাংক জি ইউ। জি জি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডের কথাটা ভালোভাবেই বুঝছি। আচ্ছা, এটা আমি হচ্ছে জোর দিচ্ছি সিরিয়ালের উপরে এই কারণে, কারণ আমরা যখন হচ্ছে লিখি তখন হচ্ছে আগে নলেজটা লিখি, দেন স্কিল লিখি, তারপরে অ্যাটিটিউড লিখি। এটার কোনো বাধা ধরার সিস্টেম নাই যে আগে অ্যাটিটিউড বললে কোনো একটা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে জাস্ট কেসে ওই সিরিয়ালে আছে বলে আমরা ওইভাবে পড়তেছি, এটাই। কিন্তু আমাদের এটা যে ক্ষেত্রে তো ওরকম, দেখা যায় কি কাস্টমারের সাথে আগে কনভারসেশন করা লাগে, তারপরে হ্যাঁ স্কিল আর এক্স্যাক্টলি অ্যাটিটিউডটা। এক্স্যাক্টলি। হ্যাঁ, তবে আপনি যে কাস্টমারের সাথে কনভারসেশন করতেছেন, করার পরেও ধরেন যে আপনার ওই বিষয়ে নলেজ আছে কিনা, সেটাও কিন্তু একটা ম্যান্ডেটরি পার্ট। হ্যাঁ, আপনি তাহলে হচ্ছে আপনার নলেজটাও হচ্ছে ওইখানে রাখতে হবে আপনার অ্যাটিটিউডের সাথেই। হুম, এটা হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। মানে আগে পরে হইলে সমস্যা নাই, কিন্তু লেখার সিরিয়ালের কারণে হচ্ছে আমরা এভাবে আর কি শিখবো, এটাই। আচ্ছা, এরপরে দেখেন নলেজের ভিতরে হচ্ছে বলতেছে 6টা স্টেজ আছে, যেটা কিনা রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং এবং ক্রিয়েটিং এ সাহায্য করে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 3টা ডোমেন আছে আমাদের ব্রেনে। হ্যাঁ, একটা হচ্ছে সাইকোমোটর, একটা কগনিটিভ, আর একটা হচ্ছে অ্যাটিটিউশনাল। আমাদের লার্নিং ডোমেনটা হচ্ছে কগনিটিভ ডোমেন, সাইকোমোটর দিয়ে হচ্ছে ম্যাম, আমরা। আপনার স্ক্রিন আপনার দেখা যাচ্ছে না, আপনার এই যে শুধু লোগো দেখা যাচ্ছে। কেন, আমি তো স্ক্রিন শেয়ার করছি তো। দেখা যাচ্ছে না তো। স্ক্রিন দেখা যাচ্ছে তো, সমস্যা হচ্ছে না তো। আচ্ছা, তাহলে মনে হয় মানে আপনার কোনো হয়তো একটা সমস্যা হয়েছে, একটু খেয়াল করে দেখেন। এখানে হচ্ছে ওই যে আপনার লেআউটের একটা অপশন আছে, চেঞ্জ লেআউটে গেলে আপনি হচ্ছে ওইটা স্পটলাইট করে হচ্ছে দেখতে পারবেন। ঠিক আছে, দেখেন এখন দেখা যায়। আমার তো এখানে শো করতেছে, স্ক্রিন দেখাচ্ছে যে প্রেজেন্টে আছি। জি ম্যাম, সব আমি বের আমার আসতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা বলতেছিলাম, সাইকোমোটরটা হচ্ছে আমরা কিভাবে কি কাজটা করতেছি, তারপরে হচ্ছে এটা চিন্তা ভাবনা করতেছি কিভাবে, তারপর আমাদের অ্যাটিটিউডটা কেমন হবে, এই ধরনের চিন্তা ভাবনা যে করতেছি সেটাই হচ্ছে আমাদের সাইকোমোটর দিয়ে করা হয়। অ্যাটিটিউশনাল হচ্ছে আমাদের বিহেভিয়ারটা কেমন হবে, ওই যে আমি চিন্তা করলাম যে আমি এরকম এরকম করে কাজটা করব, বা আমার মানুষের সাথে এভাবে বিহেভ করা উচিত, বা হচ্ছে এভাবে ইন্টারাকশন করা উচিত। এটা যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, এই যে আমি কথা বলতেছি, তারপরে ধরেন যে আপনি কারোর সাথে ঝগড়া করতেছেন বা কোথাও রাগ হচ্ছেন, বা এই যে আপনার এক্সপ্রেশন গুলো যে দিচ্ছেন, এই ব্যাপারগুলো থাকতেছে হচ্ছে অ্যাটিটিউশনাল এর ক্ষেত্রে। আর কগনিটিভ হচ্ছে আপনার টোটালি লার্নিং ডোমেন, এখান থেকে হচ্ছে আমরা শিখি কথাবার্তা, মানে হচ্ছে কোনো কাজ হচ্ছে শিখি সেখান থেকে। আর এই নলেজের ডিগ্রি হচ্ছে 6টা। এটা হচ্ছে একটা মানে কোশ্চিন আছে যে নলেজের ডিগ্রি কয়টা অথবা স্টেজ কয়টা। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে রিমেম্বারিং, তারপর আন্ডারস্ট্যান্ডিং, তারপর অ্যাপ্লাইং, তারপর অ্যানালাইজিং, তারপর ইভালুয়েটিং, ক্রিয়েটিং। অর্থাৎ এই শব্দগুলোর সাথে যদি আমরা পরিচিত থাকি তাহলে আমরা বুঝবো কোনটা কি। মানে প্রথমে হচ্ছে মনে করা, অর্থাৎ এই যে আমরা পড়ে মুখস্থ করি না, এটাই হচ্ছে রিমেম্বারিং। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এই যে নট অনলি মুখস্থ করতেছি, বুঝে বুঝে মুখস্থ করা, এই যে ব্যাপারটা যেটা বলতেছি যে বুঝতেছি আমি ব্যাপারটা, এটাই হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। এরপরে হচ্ছে অ্যাপ্লাই,
এই যে আমি যেটা হচ্ছে মনে রাখলাম এবং মুখস্থ করলাম, এটা আমি হচ্ছে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতেছি, কাজে লাগাচ্ছি, কোথায় অ্যাপ্লাই করতেছি, কিভাবে অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে অ্যাপ্লাইং এর জায়গায়। এরপরে হচ্ছে অ্যানালাইজিং। অ্যানালাইজিং হচ্ছে আমি কিভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করতেছি। আমি তো জানি যে এটা এরকম হবে, তাহলে আমি যখন রিয়েল লাইফে কাজ করতে যাব তখন হচ্ছে আমি এটাকে অ্যানালাইজ করবো যে আচ্ছা আমার কাছে তো এরকম প্রবলেম আসছে, তাহলে সলিউশনটা আমি এভাবে এভাবে দিব। এই যে ব্যাপারটা চিন্তা করতেছি, এটা হচ্ছে অ্যানালাইজিং। এরপরে হচ্ছে ইভালুয়েটিং। আচ্ছা আমি যে হচ্ছে অ্যাপ্লাইটা করলাম, তাহলে এটা কি ঠিক মতো অ্যাপ্লাই হইলো, আচ্ছা দেখি তো এটা কাজ করছে কিনা, এই জিনিসটাকে বলা হচ্ছে ইভালুয়েটিং। এরপরে হচ্ছে ক্রিয়েটিং। ক্রিয়েটিং মানে হচ্ছে ওকে আমি তো একটা কাজ এভাবে করছি, তাহলে আমি দেখি তো নতুন করে এটা কোনোভাবে করা যায় কিনা। এই যে আমি নতুন করে একটা জিনিস বানাচ্ছি, এটা হচ্ছে আমার ক্রিয়েটিং। তাহলে এটাকে বলা হচ্ছে নলেজের 6টা স্টেজ, ঠিক আছে। এরপরে চলে আসতেছে হচ্ছে অ্যাটিটিউড। এই যে 4টা মেজর কম্পোনেন্ট অফ অ্যাটিটিউড হচ্ছে এফেক্টিভ, কগনিটিভ, কোনেটিভ আর হচ্ছে ইভালিউটিভ, ঠিক আছে। এফেক্টিভ কে বলা হচ্ছে আমাদের ইমোশন অথবা ফিলিংস, কগনিটিভ হচ্ছে আমরা যেটা বিলিভ করতেছি সেটা, কোনেটিভ মানে হচ্ছে ইনক্লিনেশন অর অ্যাকশন, অর্থাৎ আমি যে অ্যাকশন নিচ্ছি, ওই যে আমার এক্সপ্রেশনটা করতেছি সেটাকে হচ্ছে কোনেটিভ বলা হয়। এরপরে আছে হচ্ছে ইভালিউটিভ, যে আমি এটাকে পজিটিভলি রেসপন্স করতেছি নাকি নেগেটিভলি রেসপন্স করতেছি, এটাকে হচ্ছে আমার বলা হচ্ছে ইভালিউটিভ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই পর্যন্ত সবাই বুঝছি কিনা? এই পর্যন্ত বুঝে থাকলে আমি সামনের দিকে আগাবো। বুঝতে পারছি এতটুকু? কি কি পড়ানো হয়েছে? টিবেট সেক্টর পড়ানো হয়েছে, বিএনকিউএফ পড়ানো হয়েছে, সিবিটি সিস্টেম পড়ানো হয়েছে, মানে কম্পিটেন্সি কাকে বলে সেটা আমরা পড়ছি, নলেজ, স্কিল, অ্যাটিটিউড আলাদা আলাদা করে পড়ছি, এবং এখানে হচ্ছে আমাদের কোন ডোমেনটা কি কাজ করে, নলেজের 6টা পার্ট, এবং হচ্ছে অ্যাটিটিউডের হচ্ছে 4টা মেজর কম্পোনেন্ট। এই কয়টা জিনিস আমরা এই পর্যন্ত পড়লাম। এরপরে আসতেছে হচ্ছে এই যে আমরা বলতেছি যে জব, কোন একটা কাজ করা, হ্যাঁ, তাহলে জব একটা ওয়ার্ড, টাস্ক একটা ওয়ার্ড, ওয়ার্ক আর একটা ওয়ার্ড। তিনটা ওয়ার্ড না, আলাদা আলাদা? তিনটা তো সেম ওয়ার্ড না, আলাদা কি না? জি ওকে, তাহলে 3 ধরনের সংজ্ঞা। এখন আমরা বাংলাতে সবগুলাকেই কাজ বলতেছি। টাস্কও একটা কাজ, জবও একটা কাজ, ওয়ার্কও একটা কাজ, কিন্তু 3 ওয়ার্ড হইলো কেন? এই ওয়ার্ক কে যখন আমরা ভেঙে টুকরা টুকরা করে ফেলি তখন পাই হচ্ছে জব, জবকে যখন আমরা টুকরা টুকরা করে ফেলি তখন পাই হচ্ছে টাস্ক, টাস্ককে যখন টুকরা টুকরা করে ফেলি তখন পাই হচ্ছে টাস্ক এলিমেন্ট। এই জিনিসটা মনে থাকবে কিনা? আমি আবার বলি, অনেকগুলা টাস্ক এলিমেন্ট নিয়ে একটা টাস্ক, অনেকগুলা টাস্ক নিয়ে একটা জব, অনেকগুলা জব নিয়ে একটা ওয়ার্ক, দুইভাবেই বলছি, ঠিক আছে। তাহলে ওয়ার্ককে ভাঙলে কি পাওয়া যাবে? ওয়ার্ককে ভাঙলে হচ্ছে জব পাওয়া যাবে, জব পাওয়া যাবে। জবকে ভাঙলে কি পাওয়া যাবে? টাস্ক, টাস্ক। টাস্ককে ভাঙলে কি পাবো? টাস্ক এলিমেন্ট। টাস্ক এলিমেন্ট। এবার একটা সংজ্ঞা দিয়ে আমি হচ্ছে বুঝাই। ধরেন ওই যে চা বানানোর কথাই আমি বলি, চা বানানো এটা হচ্ছে টোটাল একটা ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্ক, অথবা এটাকে আমরা জবও বলতে পারি, যে চা বানানো সেটা হচ্ছে আমাদের একটা জব, ঠিক আছে। এইবার হচ্ছে চা বানানোর যে স্টেপ গুলো আছে সেটা হচ্ছে টাস্ক, অর্থাৎ ফার্স্ট মানে প্রথমে হচ্ছে পানি গরম, মানে হচ্ছে প্রথমে চাটাকে বানাবো, এরপরে হচ্ছে চাটাকে কাপের ভিতরে ঢালবো, ঢালার পরে প্রেজেন্টেশন করব। এই যে 3টা স্টেপ, এটা হচ্ছে টাস্ক। টাস্ক এলিমেন্ট হচ্ছে ওই যে চা বানাবো, চা বানানোর জন্য আমার কি কি স্টেপ আছে। ফার্স্টে হচ্ছে আমি পাতিলটা ধুবো, তারপরে হচ্ছে আমি এটাকে চুলা ধরাবো, তারপরে পাতিলের ভিতরে পানি নিব, পানিটাকে গরম করব, তারপরে কত ডিগ্রি তাপমাত্রায় গরম হয়েছে সেটা দেখব, তারপরে হচ্ছে চায়ের পাতা ঢালবো। এই যে যে ছোট ছোট স্টেপ, যেটাকে আর ভাঙা যাবে না। আপনি পাতিলটাকে ধুবেন, এটাকে আর হচ্ছে ভাঙা যাবে? না, এটাকে আর ভাঙা যাবে না। সো এই ব্যাপারটাকে বলা হচ্ছে টাস্ক এলিমেন্ট, ঠিক আছে। বুঝতে পারছি? তাহলে আমরা টাস্ক, টাস্ক এলিমেন্ট আর হচ্ছে জব, এই ব্যাপারগুলাই হচ্ছে আমরা মানে সব জায়গাতে হচ্ছে দেখবো এইগুলার ব্যাপার স্যাপার। এখন হচ্ছে টাস্ক এলিমেন্ট তো বোঝা গেল যে হচ্ছে একটা টাস্কের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ বা স্মলেস্ট স্টেপ অফ মেজারেবল টাস্ক। আর টাস্ক গুলো অবশ্যই হচ্ছে মেজারেবল হইতে হবে, অর্থাৎ মেজার করা যাইতে হবে, ঠিক আছে।
এখন হচ্ছে জবের হচ্ছে 3টা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে জব ডেসক্রিপশন, একটা হচ্ছে জব স্পেসিফিকেশন, আর একটা হচ্ছে পার্সোনাল স্পেসিফিকেশন। কোনটাকে কি বলে দেখি। জব হচ্ছে, জব ডেসক্রিপশন হচ্ছে জবটা কিভাবে করতে হয় সেটা। জব স্পেসিফিকেশন হচ্ছে ওই যে টাস্ক গুলা কি কি থাকবে, কোনটা কি মেজারমেন্ট হবে, কি কি টেকনিকে করতে হবে, কি স্কিল লাগবে, এভরিথিং হচ্ছে জব স্পেসিফিকেশনের ভিতরে পড়ে। পার্সোনাল স্পেসিফিকেশন হচ্ছে একজন মানুষের যে রিকোয়ার্ড অ্যাটিটিউডটা কি, তার বিহেভিয়ার কি হবে, সেগুলো হচ্ছে পার্সোনাল স্পেসিফিকেশনের মধ্যে পড়ে। এটাকে বলা যেতে পারে হচ্ছে মানে সিবিটির ভাষায় বা হচ্ছে অ্যাসেসমেন্ট আমরা যখন হচ্ছে দিতে বসি, তখন আমরা এই 3টা জিনিসই হচ্ছে ইউজ করি। একটা হচ্ছে জব শিট, একটা জব স্পেসিফিকেশন শিট, আর একটা হচ্ছে পার্সোনাল স্পেসিফিকেশন শিট। ঠিক আছে, তো জব শিট কোনটা? জব শিট হচ্ছে একদম প্রথমে যেটা দেয়া থাকে যে এই কাজটা করতে হবে, এখানে একটা জাস্ট স্টেপ বলা থাকে যে ফার্স্টে কম্পিউটার অন করো, তারপরে হচ্ছে ডি ড্রাইভে একটা ফোল্ডার নাও, দেন হচ্ছে হ্যালো, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, জি ম্যাম, স্ক্রিন দেখা যাইতেছে না। জি হ্যাঁ, জি জি দেখা যাচ্ছে জি। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে জব ডেসক্রিপশন, এটা গেল। জব স্পেসিফিকেশনে থাকে হচ্ছে এবার কাজটা কিভাবে করবে। একটা রেক্টেঙ্গেল আঁকাইতে হবে, কি টুল দিয়ে আঁকাইতে হবে? পেন রেক্টেঙ্গেল টুল দিয়ে। কালার কি হবে? সবুজ কালার হবে। একটা গোল নিতে হবে, গোলটা কি দিয়ে বানাইতে হবে? এলিপস টুল দিয়ে। মানে আমি গ্রাফিক ডিজাইনের উদাহরণ দিচ্ছি আর কি। তো সেটার কালার কি হবে? লাল হবে। সেটাকে কোথায় বসাইতে হবে? এই অনুপাতে হচ্ছে এক জায়গায় বসাইতে হবে, সবুজের ভিতরে। তারপরে বসানোর পরে এটা আউটপুট কি হবে? একটা বাংলাদেশের পতাকা হবে। এইটাই হচ্ছে আপনার জব স্পেসিফিকেশন শিট, অর্থাৎ প্রত্যেকটা মেজারমেন্ট থেকে শুরু করে এভরি ডিটেলস হচ্ছে জব স্পেসিফিকেশন শিটের ভিতরে দেওয়া থাকে। পার্সোনাল স্পেসিফিকেশন শিটটা হচ্ছে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আপনার যে রেজিস্ট্রেশন ফর্ম, সেটাই হচ্ছে আপনার পার্সোনাল স্পেসিফিকেশন শিট, এবং আপনার অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে আপনি আসছেন কি আসেন নাই সেটা আপনার অ্যাটেন্ডেন্সের ভিতরে থাকে। আপনার রেজিস্ট্রেশনের ভিতরে হচ্ছে আপনার নাম ধাম, বাবার নাম, মার নাম, তারপরে হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল নাম্বার, এগুলো অনেক কিছুই দেয়া থাকে। এগুলো হচ্ছে আপনার পার্সোনাল স্পেসিফিকেশন শিট। ঠিক আছে, তাহলে জবের কম্পোনেন্ট কয়টা? জবের কম্পোনেন্ট কয়টা? 3টা ম্যাডাম। 3টা। কি কি? জব ডিসক্রিপশন, জব স্পেসিফিকেশন, পার্সোনাল স্পেসিফিকেশন। হ্যাঁ স্পেসিফিকেশন, ওকে। তাহলে হচ্ছে আমরা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে জব শিট কোনটাকে বলতেছি? জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশন মানে কি থাকে জব শিটের ভিতরে? জব শিটের ভিতরে কি থাকে? কাজটা কিভাবে করতে হয়। ওকে, বা কাজটা কি সেটা বলা থাকে, কত টাইম সেটা বলা থাকে। আর জব স্পেসিফিকেশনের ভিতরে একটা জব করতে কি কি টুলস বা